নমস্কার, এনইডির সংবাদে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা। কাল রূপ ধারণ করে হাইলাকান্দিতে ঝুলছে বিজ্ঞাপনের কাটআউট। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় মাপের দুর্ঘটনা। শহরের প্রাণকেন্দ্র বাটা পয়েন্টে দেখা গেছে এমন ভয়ঙ্কর দৃশ্য। এমন ঘটনায় হাইলাকান্দি পুরসভার তৎপরতা নিয়ে তীব্র সমালোচনা চলছে শহর জুড়ে। প্রবল ঝড় তুফান আর শিলাবৃষ্টির যুগলবন্দিতে ভেঙে পড়ল বিজ্ঞাপন লাগানোর আয়রন স্ট্রাকচারের বিশালাকার কাটআউট। আর এটি ভেঙে ঝুলে থাকায় যে কোনো সময় পথচারী এবং চলাচলকারী গাড়ির উপরে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। লোহার রড দিয়ে তৈরি বিশাল আকার এই কাটআউটটি রয়েছে হাইলাকান্দি শহরের নেতাজি সুভাষচন্দ্র রোটারির সামনে নেতাজি রোডে। বৃহস্পতিবার দুপুরে প্রচণ্ড বেগে ঝড় তুফানে এটি ভেঙে ঝুলে যায়। শুধু ঝুলে রয়েছে এমন নয়, সড়কের ওপর দিয়ে যাওয়া উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ পরিবাহী লাইনের ওপরে ঝুলে রয়েছে এটি। আর আয়রন স্ট্রাকচারে তৈরি সরকারি বেসরকারি বিজ্ঞাপন লাগানোর এই বিশাল ফ্রেম অর্থাৎ কাটআউট ঝুলে থাকায় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ ব্যস্ততম নেতাজি রোড দিয়ে পথচারী সহ চলাচল করে যানবাহন। ফলে যে কোনো মুহূর্তে ঝুলন্ত অবস্থায় থাকা এটি ভেঙে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তবে হাইলাকান্দি পুরসভা এটি খুলতে বৃহস্পতিবার রাত পর্যন্ত কোনো তৎপরতা দেখায়নি। আর এই নিয়ে রীতিমতন অনাকাঙ্ক্ষিত আতঙ্ক বিরাজ করছে স্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান ও জনগণের মধ্যে। এটা ওই যে আমরা হাইলাকান্দি বাটা পয়েন্টের উপরে যে একটা বোর্ড আসলো, হোর্ডিং একটা আসলো, এটা হলে গত 29 তারিখ থাকি 29 তারিখ রাত্রের যে তুফানের পরের থাকি হইলে গিয়ে এটা পড়ছিল, পড়ার পরে থাকি 29 তারিখ পরে 30 তারিখ গেছে, 1 তারিখ গেছে, আজকে 2 তারিখ, এখন পর্যন্ত এটা লটকাইল আছে। এটা আপনি হলে ভিডিও এদিকে করাইলে দেখতে পারবা। আর এটার নিচে দিয়ে হলে গাড়ি পুরা দিন থেকে হলে গাড়ি চলে, আর কালকেও চলছে, এর আগের দিনও চলছে, কিন্তু ডিপার্টমেন্টের মানুষ হইল গিয়া 29 তারিখ আইসলো, একবার দেখে গেছে গিয়া, আর কোনো হইল রেসপন্স নাই। কোন ডিপার্টমেন্ট আইছিল? এই এপিডিসিএল হাইল্যান্ড ইলেকট্রিসিটি বোর্ডের যে যারা ইউয়া আছে, আগে দেখিয়া তারা হয়েছে তারা মই নাই ওই কইয়া তারা গেছে, তারপরে আর কোনো রেসপন্স দিছে না। এখন আজকে হইল গিয়া ওই সেই দিনও মিউনিসিপ্যালিটিও গেছিলাম, মিউনিসিপ্যালিটিও তারা এরকম কইছিল, তারা মানে এপিডিসিএল যোগাযোগ করছে, কিন্তু এজিএমওর সঙ্গে কথা হয়েছে, কিন্তু তারপরে হইল গিয়া এমন কোনো হয়েছে না। যেরকম আসলো এটা ওরকম আইছে। আর এটা হইল গিয়া ইলেকট্রিক কারেন্টের তারের উপরে হইল গিয়া এটা জুলাইল আছে বর্তমানে। যে কোনো সময় বড় ধরনের অ্যাক্সিডেন্ট হইতে পারে। নিচে দিয়ে গাড়ি চলে পুরো দিন থেকে গতকালকে আজকে এখন পর্যন্ত হইল গিয়া কন্টিনিউ গাড়ি চলাতে আছে, কিন্তু এটার হইল গিয়া কোনো হইছে না, সমাধান হইছে না। এটা 29 তারিখ রাত্রে এটা পড়ছে, তারপরে 30 তারিখ, 1 তারিখ, আর আজকে হইল গিয়া 2 তারিখ চলে। আমরা প্রত্যেক কারেন্ট এটা কোন জায়গা থেকে ঘটনাটি? হাইলাকান্দি বাটা পয়েন্ট আসাম অপটিক্যালের সামনে। আমরা যে সার্ভিস লাইন আছে না, সার্ভিস লাইন দাও, সবই সার্ভিস বোর্ডটা ঝুলানি আছে। আর যদি তারটা যদি কেউ সিরিয়া পড়ে যায় আর কেউ না দেখে তো অ্যাক্সিডেন্ট হইব না, অত মানুষ মারা যাব। আর যারা
ওই গাড়ি চলাচল করে তারাও তো কোনো অ্যাক্সিডেন্ট হইতে পারে, বহুত রিস্ক লিয়ে চলে নিচে দিয়া। এটা রিস্ক লিয়া আমরা চলা। দোকানের সব লাইনের নিচে দোকানের লাইন তো সার্ভিস লাইনটা সব নিচে আছে। চতুর্দিকে দোকানের কোন জায়গায় ঘটনা হয়েছে? এটা তো বাটা পয়েন্ট। আপনারা কোনো পদক্ষেপ সরকারের কাছে কি জানাতে চান? এটা জলদি এটার একটা সমাধানের লেগে ইয়ে করুক। এটা জলদি সমাধান করার লিগে আর কি। যত সম্ভব তাড়াতাড়ি করো, মানুষ যে কোনো অ্যাক্সিডেন্ট দেখুন বড় ধরনের অ্যাক্সিডেন্ট হইতে পারে হাইলাকান্দি বাটা পয়েন্টে। এটা 29 তারিখ রাত্রেবেলা এখানে মানে তুফানের ইয়ে হয়েছে, তুফানের মানে এটা পড়ছে। আর পড়ার পরে যে আমরা যে সার্ভিস লাইনগুলো গেছিলাম তোলে, আমরা লাইনের সব নিচে এটা রাখা, কোন মুহূর্তে এটা সিরিয়া পড়বো, আমরা তারগুলো সিরিয়া পড়বো আর এখানে মানুষ চলাচল করে, যে কোনো সময় বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। হ্যাঁ, তো যথাসময় আমরা গিয়ে কমপ্লেন দিয়েছিলাম, মিউনিসিপ্যালিটিতে কমপ্লেন দিয়েছি। হ্যাঁ, এটা আপনারা সরাইন, তারা মিউনিসিপ্যালিটি এপিডিসিএল দিছে, তারা আইসে আইয়ে দেখে যায় গিয়া, কিন্তু এটা করে না। আমরা দোকানেও লাইন নাই, না কারেন্ট নাই, ওটা আজকে 4 দিন ধরে কারেন্ট নাই। এটা না সরায় আমরা কেউ দোকানে কারেন্ট নাই, সাইডের দোকানে কারেন্ট নাই। ওই তো ঘটনা বাটা পয়েন্ট, বাটা পয়েন্ট। আমরা চাই আমরা লাইনটা আইতো আর এটা ছুটে যেত, আর নাহলে আমরা লাইন তো বড় কথা, এটা ছিটলে পরে যে কোনো মানুষ একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। ঘটনা প্রতি সময় গাড়ি চলাচল করে, 24 ঘন্টা গাড়ি চলাচল করে, কোন সময় আজকা পড়বো বাতাসে কার গাড়ি গাওয়া পড়বো পড়লে তো লাইনের নিচে চলে। দেখো না কি অবস্থা ঝুলন্ত অবস্থা আছে। আর সত্যি বর্তমানে এটা আমরা তারের নিচে ঝুলিয়ে আছে, ওই যে আমরা তার লাগে সার্ভিস লাইন, নিচে সার্ভিস লাইন যেটা গেছে ওই সার্ভিস লাইনের উপরে এটা আছে, তারের উপরে আছে। এটা যে কোনো পড়ে যাইব। ব্যুরো রিপোর্ট, NE8 নিউজ।